وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মহব্বতে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী দিগলি রামপুর জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে থাকা
সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি হিসাবে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করব। গত শুক্রবারে আমরা বলেছিলাম যে ফিতনার ব্যাপারে কিছু আলোচনা হবে। আমাদের সমাজ ফিতনায় মোটামুটি লোড হয়ে গেছে। রাজনীতিক অঙ্গন ফিতনায় ভরে গেছে, সামাজিক অঙ্গন ফিতনায় ভরে গেছে, অর্থনৈতিক অঙ্গন ফিতনায় ভরে গেছে। দুনিয়ার যে জায়গায় হাত দিবেন সব জায়গায় শুধু ফিতনা আর ফিতনা। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, উপাসনালয় বলেন, যত জায়গা আছে ফিতনা ছাড়া কোনো জায়গা অবশিষ্ট নাই। সব জায়গায় ফিতনা লোড হয়ে গেছে। আমি কোরআনে কারীমের সূরা আনফালের 25 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন চেষ্টা করব এই আয়াতের অনুযায়ী কিছু আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা ভয় করো ওই ফিতনাকে যে ফিতনা শুধুমাত্র জালেমদের উপর পড়বে না, তোমাদের উপরও পড়বে। ওয়াত্তাকু, তোমরা ভয় করো ফিতনাতান, ওই ফিতনা লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমাদের মধ্য থেকে কেবলমাত্র জালেমদের উপর পড়বে তা নয়, জালিমদের উপর যদি পড়ে তোমাদের উপরও পড়বে। ফিতনা যখন দেখা দেয় প্রত্যেকটা মানুষ এই ফিতনার মুখোমুখি হয়। যেমন করোনা ভাইরাস চীনের একটা প্রদেশে দেখা দিয়েছে, গোটা দুনিয়া জুড়ে মুসলমান ও মুসলমান রাষ্ট্র সবগুলাতে আঘাত করেছে। সমাজে যদি কোনো ফিতনা ছড়ায়, যে জালেম শুধু সে আক্রান্ত হবে না, প্রত্যেকেই আক্রান্ত হবে। আল্লাহ বলতেছেন ওই ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, যে ফিতনা শুধুমাত্র জালেমদের উপরে পড়বে না, এর মানে যারা জালেম না তাদের উপরেও পড়বে। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে বড় কঠোর। আল্লাহ শাস্তি দিতে আল্লাহ বড় কঠোর। আল্লাহ পানিশমেন্ট দেওয়ার ব্যাপারে আল্লাহর কোনো ছাড় নাই। আল্লাহ কঠোর অবস্থায় থাকেন। পানিশমেন্টের ব্যাপারে আল্লাহ বড় কঠোর। এই ফিতনার ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেছেন ফিতনা দ্বারা 10টা উদ্দেশ্য আছে কোরআনে কারিমে। কয়টা উদ্দেশ্য? 10টা। ফিতনা দ্বারা আল্লাহ 10 ধরনের বিষয় বুঝাইছেন। এক নম্বর হচ্ছে ফিতনা বলতে পরীক্ষা নিরীক্ষা। আল্লাহ বিভিন্ন সময় মানুষকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, এটার নাম ফিতনা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, এটাও মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে একটা ফিতনা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে, ইয়াকুলু আমান্না, আমি শুধুমাত্র ঈমান আনলাম, আমি মুখে বললাম আমান্না, আমি আল্লাহর উপর বিশ্বাস করি, ওয়া হুম লা ইফতানুন, আর আল্লাহ তার তাকে আল্লাহ ফিতনার মুখোমুখি করবেন না, পরীক্ষা নিরীক্ষা করবেন না, এটা হতে পারে না। আপনি যখন থেকে ইমানদার, ইমান আনার পর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন, বিভিন্ন ধরনের ফিতনার মুখোমুখি আল্লাহ আপনাকে করবেন পরীক্ষা করার জন্যেই।
তাহলে এক নম্বর অর্থ হচ্ছে ফিতনা বলতে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা বুঝিয়েছেন। আল্লাহ বিভিন্ন নবীদেরকে পরীক্ষা করেছেন, বিভিন্ন নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, বিভিন্ন নবীর উম্মতদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করবেন বলে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জীবন আর মৃত্যু আমি দিয়েছি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব। তাহলে ফিতনার প্রথম অর্থ হচ্ছে পরীক্ষা করা। বুঝবেন ভালো করে, এটা তফসির বলতেছি। ফিতনার প্রথম অর্থ হচ্ছে পরীক্ষা করা। আপনার উপরে যত পরীক্ষা আসবে, হয়তো এগুলা আল্লাহর পক্ষ থেকে ফিতনার মুখোমুখি আপনাকে করবেন। পরীক্ষার মুখোমুখি মানেই ফিতনার মুখোমুখি করা। 2 নাম্বার হচ্ছে বিরত রাখা, বিচ্যুত করা। মূল রাস্তা থেকে আল্লাহ সরিয়ে দিবেন, মূল রাস্তা থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন, বিরত হয়ে যাবেন। সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম ওয়াহযরহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم। আল্লাহ বলছেন, ওয়ালাইকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, নিয়ম কানুন দিয়েছেন, এই নিয়ম কানুন বিধিবিধানের মাধ্যমে তোমরা সমাজের ফয়সালা করো, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করো। তোমার উপর যদি কোনো ঝগড়া বিবাদ মিটানোর দায়িত্ব আসে, তাহলে আল্লাহ যেভাবে ফয়সালা দিয়েছেন আল্লাহর ফয়সালা অনুযায়ী ফয়সালা করো। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তোমরা নিজের প্রবৃত্তি অনুসরণ করো না। ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, তোমাদেরকে যেন আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল হয়েছে, এই বিধান থেকে যেন তোমাদেরকে কোনো ফিতনা বিচ্যুত না করতে পারে। তোমাদেরকে যেন আল্লাহর বিধান থেকে হুকুম আহকাম পরিচালনা করতে যেন কেউ বিরত না রাখতে পারে। এই আয়াতের ভিতরে আল্লাহ ফিতনা দ্বারা বিরত রাখার কথা বুঝিয়েছেন। আল্লাহর আইন তুইয়া যেন তুমি অন্য রাস্তায় না যাও, আল্লাহর আইন রেখে যেন অন্য রাস্তায় না যেতে পারো। ফিতনার 3 নম্বর অর্থ হচ্ছে শাস্তি বা নির্যাতন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু, শাস্তি বা নির্যাতনের মুখোমুখি হওয়ার পরেও যারা কি করে, হিজরত করে। মক্কায় মুসলমান হয়েছে, তোমার উপর শাস্তি এসেছে, নির্যাতন এসেছে, তুমি বিভিন্নভাবে ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছ, শাস্তির মুখোমুখি হয়েছ। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু। আল্লাহ বলেন, নির্যাতন বা শাস্তির মুখোমুখি হওয়ার পরেও যারা হিজরত করে, আল্লাহ রাস্তায় জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে, ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুরুর রহিম, সে যেন জেনে রাখো তারপরেও তার রব দয়ালু এবং ক্ষমাশীল হোক। সুবহানাল্লাহ। তুমি নির্যাতনের মুখোমুখি হয়েছো, শাস্তির মুখোমুখি হয়েছো, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম 1 নাম্বার হচ্ছে ফিতনার প্রথম অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। 2 নম্বর অর্থ হচ্ছে বিচ্যুত করা, বিরত না রাখতে পারা। 3 নম্বর শাস্তি বা নির্যাতনের মুখোমুখি। 4 নম্বর ফিতনার মানে হচ্ছে কুফরি বা শিরক। দুনিয়ার সবচাইতে বড় ফিতনা হচ্ছে শিরকের ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ-দীনু লিল্লাহ। যতদিন পর্যন্ত গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব জায়গায় আল্লাহর দ্বীনের কালিমা উড্ডীন না হয় ততদিন পর্যন্ত জিহাদ করো। যতদিন পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ফিতনা থাকবে, শিরক থাকবে, যুদ্ধ করতে থাকো। আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত ফিতনা আছে ততদিন পর্যন্ত জিহাদ করো। ফিতনা মানে শিরক যতদিন চলবে, আল্লাহর বিরুদ্ধে মূর্তি পূজা চলবে, আল্লাহর বিরুদ্ধে 3 খোদা 4 খোদা 33 কোটি দেবতার পূজা যতদিন চলবে, মুসলমান তোমার দায়িত্ব তাদের সাথে জিহাদ করা। আল্লাহর দ্বীন যতদিন পর্যন্ত গোটা দুনিয়ায় প্রতিষ্ঠিত না হয়, এজন্য মুসলমানের ঘুমানোর কোনো সুযোগ নাই। মুসলমান ঘুমাতে পারে না তার চোখের সামনে যতক্ষণ পর্যন্ত শিরকের ব্যবসা হয়। মুসলমান ঘুমানোর কথা না। আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম, জিহাদ করতে থাকো, হাত্তা লা তাকুনা ফিতনা, শিরক যতক্ষণ পর্যন্ত আছে, যতদিন পর্যন্ত ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, যতদিন পর্যন্ত গোটা দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হয়। এজন্য প্রত্যেকটা মুসলমান আল্লাহর সৈনিক। কথা ঠিক কিনা? প্রত্যেক মুসলমান কার সৈনিক? আল্লাহর কথা বলেন। প্রত্যেক মুসলমান কার সৈনিক? আল্লাহর সৈনিক। আমরা রাজনীতি করতে গিয়া নিজেদেরকে বিক্রি করছি। আমরা কেউ বলি মুজিবের সৈনিক, কেউ বলি জিয়ার সৈনিক, রসুল্লাহর সৈনিকও বলি না, আল্লাহর সৈনিকও বলি না। কিছু মানুষ বলে মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, থুতায় দাড়ি আছে, এরা হয়তো 2-1 জন বলতে পারে আমরা রসুল সেনা, আমরা আল্লাহর সৈনিক, এটা বলতে পারে। আমাদের দেশেও ম্যাক্সিমাম মানুষ যখন মিছিল দেয়, প্রচলিত রাজনীতির মিছিল দেয়, তখন আল্লাহর সৈনিক নিজেকে দাবি করে নেয়। কথা ঠিক কিনা? আল্লাহর সৈনিককে দাবি করে। আমরা সময় সবাই অমুক সেনা, বই করি না বুলেট বোমা। এগুলা বিভিন্ন গণতন্ত্রের স্লোগান তারা বানিয়েছে, আমি অমুকের সৈনিক, আমি তমুকের সৈনিক। তো মুসলমানের দায়িত্ব হচ্ছে আল্লাহর সৈনিক হিসাবে যতদিন পর্যন্ত দুনিয়ায় শিরক থাকবে ততদিন পর্যন্ত জিহাদের মুবতলা থাকতে হবে, জিহাদের মধ্যে থাকতে হবে। আল্লাহর দ্বীন যতদিন পর্যন্ত দুনিয়ায় প্রতিষ্ঠিত না হয়। এজন্য 4 নম্বর হচ্ছে শিরক বা কুফুর। আপনার ফিতনা মানে হচ্ছে শিরক বা কুফুর, এটা সবচেয়ে বড় ফিতনা। আর আল্লাহ বলেছেন ওয়ায়াকুনাদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর বুঝিয়েছেন কপটতা, পাপে লিপ্ত হওয়া। ফিতনা মানে পাপে লিপ্ত হওয়া। ফিতনা মানে পাপে লিপ্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله ইউনাদুনাকুম, মুনাফিকরা তোমাদেরকে আহ্বান করবে, বলবে আলাম নাকুম মাকুম, আমি কি তোমাদের সঙ্গী ছিলাম না? মুনাফিকরা যখন মুসলমানদের কোনো উন্নতি দেখবে, মুনাফিকরা বলবে আমি তো তোমাদের সঙ্গী ছিলাম। তারা ডাক দিবে, জুড়ে জুড়ে বলবে আমি কি তোমাদের সঙ্গী ছিলাম না, আমরা কি তোমাদের সঙ্গী ছিলাম না? কালু বালা, তখন তারা আবার বলবে হ্যাঁ অবশ্যই, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের অন্তরের মধ্যে কপটতায় লিপ্ত আছো, তোমরা দুদুল্যমান আছো। তোমরা বলতেছো তোমরা মুসলমানের সঙ্গে ছিলে, আসলে তোমাদের অন্তর মুসলমানের সঙ্গে ছিল না। 7 নম্বর হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা। 7 নম্বর ফাসাদের অর্থ হচ্ছে, ফিতনা শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা কাফের তারা একে অপরের বন্ধু। যারা কাফের তারা একে অপরের বন্ধু। আমরা মুসলমানের বন্ধু হতে পারি না। আমরা মুসলমানের কি হতে পারি না? বন্ধু।
যেমন আমি একদল করি, আমি যে দল করি অন্য দলের মানুষকে আমি আমার বন্ধু ভাবি না। কথা ঠিক কিনা? আমি যে দল করি মুসলমান হলেও আমি অন্য দলের মানুষকে আমার বন্ধু ভাবি না। আল্লাহ বলছেন কাফেরেরা একদল অপর দলের বন্ধু। হিন্দু মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশে হতে পারে, 9% অমুসলিম। বাংলাদেশে কয় পার্সেন্ট অমুসলিম? 9%। বাংলাদেশে 9% অমুসলিম, তারা এই 9%-এ আবার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হতে পারে। হিন্দুদের ধর্ম আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, কিন্তু তারা তাদের দাবি আদায়ের ক্ষেত্রে, অধিকার আদায়ের ক্ষেত্রে যখন যায় তখন তারা একই প্ল্যাটফর্মে চলে আসে। তারা পরস্পরের বন্ধু। মুসলমান পারে না। মুসলমান পারলে আজকে বাংলাদেশে প্রায় 144টা রাজনৈতিক দল হয়ে গেছে। কয়টা দল? 144টা রাজনৈতিক দল নিবন্ধন করানোর জন্য আপনার নির্বাচন কমিশনের কাছে তারা ফরম জমা দিয়েছে। 144টা রাজনৈতিক দল। আমরা তো 2-4টার নাম জানি, আরও কতটা 5 জন 6 জন দিয়ে এক দল, 10 জন 12 জন দিয়ে এক দল, 200-400 দিয়ে এক দল। দলের কোনো অভাব নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা কাফের তারা একে অপরের বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তারা যেন এমন কোনো কাণ্ড না ঘটায় যাতে কি জমিনে ফিতনা তৈরি হয়, বিশৃঙ্খলা দেখা দেয়। তারা বন্ধু, তোমাদের মধ্যে যেন এমন কোনো কাণ্ড না ঘটায় যাতে তোমরা কি করো, বিশৃঙ্খলার মধ্যে পড়ো, ফিতনার মধ্যে পড়ে যাও। 8 নম্বর হচ্ছে ফিতনা মানে পথভ্রষ্টতা, পথভ্রষ্ট করা, সঠিক পথ থেকে বিচ্যুত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে পথভ্রষ্ট করতে পারেন, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে তাকে কোনো ধরনের হেল্প করা হয় না। আল্লাহ যাকে গোমরা করে দিয়েছেন, আল্লাহ যাকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছেন, তার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো উপায় নাই, তার কোনো মালিকানা নাই। আল্লাহর পক্ষ থেকে তার প্রতি কোনো কনসিডার নাই। উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাখিরা কুলুবুহুম, এরা ওই সমস্ত মানুষ যারা তাদের অন্তরকে পরিষ্কার করতে চায় না। অন্তরকে যারা কি করতে চায় না, পরিষ্কার করতে চায় না, তারা ফিতনার মধ্যে পড়বে। আল্লাহ তাদেরকে বাঁচাবেন না। আপনার দিল বালা না, আপনি বললেন যে আল্লাহ আমারে পথ দেখাইরা না, আপনার দিল তো নষ্ট। আপনার দিল যদি ভালো হয় আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবেন। আর যদি আপনার দিল ভালো না হয়, আপনি মন থেকে যদি পরিবর্তন না চান, তাহলে আল্লাহ আপনাকে কি করবেন না, ফালান তামলিকু মিনাল্লাহি শাইআ, ফালাম তামলিকু লাহু মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে তার জন্য কিছু নাই। আল্লাহর পক্ষ থেকে তার জন্যে হেদায়েতের কিছুই নাই, পথভ্রষ্ট হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে হত্যা এবং বন্দিত্ব। ফিতনা মানে হত্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ ওয়া ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউম মুবিনা। ওয়াইজা দারাবতুম ফিল আরদ, যখন তোমরা জমিনে চলাচল করো, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যখন তোমরা জমিনে চলাফেরা করবে, ফালাইসা আলাইকুম তোমাদের জন্য সমস্যা নাই, জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ তোমরা যদি কি করো, নামাজ কসর করো। তোমরা যদি জমিনে সফরে যাও তাহলে তোমাদের নামাজ কসরের মধ্যে কোনো সমস্যা নাই। আমরা যখন সফরে যাই, একটা মাসলা জানি রাখেন, সফরে যখন যাবেন তখন কয় রাকাত পড়বেন? 4 রাকাতের জায়গায় 2 রাকাত। কয় রাকাত পড়বেন? জোহরের নামাজ ফরজ হচ্ছে 4 রাকাত। জোহরের ফরজ নামাজ 4 রাকাত, আপনি সফরে গেলে 2 রাকাত পড়বেন। কয় রাকাত পড়বেন? 4 রাকাত পড়লে নামাজ বাতিল হয়ে যাবে।
ভালো করে বুঝবেন, 4 রাকাত পড়লে কী হবে? নামাজ বাতিল হয়ে যাবে। আসরের নামাজ ফরজ 4 রাকাত, আপনি 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়লে নামাজ হবে না। এশার নামাজ ফরজ 4 রাকাত, আপনাকে সফর অবস্থায় 2 রাকাত পড়া লাগবে, 4 রাকাত পড়লে হবে না। তবে 4 রাকাত তখন পড়তে পারবেন যখন ইমাম সাহেবের পিছনে পড়বেন। ইমাম যদি মসজিদের হয় আপনি তখন আর 2 রাকাত পড়ার সুযোগ নাই, আপনার 4 রাকাত পড়া লাগবে। কিন্তু ইমাম যদি মুসাফির হয় ইমাম 4 রাকাত পড়াতে পারবে না, ইমাম 2 রাকাত পড়াবে। কথা ঠিক কিনা? ইমাম 4 রাকাত পড়বে, 4 রাকাত পড়াতে পারবে না, ইমাম 2 রাকাত পড়াবে। মানুষদেরকে বলবে আমরা মুসাফির, আপনারা বাদ বাকি 2 রাকাত পড়েন। এজন্য সফর অবস্থায় আল্লাহ বলেছেন ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, সফর অবস্থায় তোমাদের নামাজ কসরে কোনো সমস্যা নাই। এই মাসলা বুঝবেন। আপনি ঢাকায় গেছেন, আপনি আসরের নামাজ আপনি 2 রাকাত পড়বেন, মাগরিবের নামাজ 1.5 রাকাত পড়ার কোনো সুযোগ নাই, বলে 3 রাকাত 1.5 রাকাত মারিলেন না, মাগরিবের নামাজে 1.5 রাকাত পড়ার কোনো সুযোগ নাই। মাগরিব 3 আসরের নামাজ 4 রাকাতে 2 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত, ফজর তো 2 রাকাত আছেই। আপনাকে আল্লাহ আসরের নামাজ, জোহরের নামাজ আর এশার ফরজ নামাজ আল্লাহ কনসিডার করছেন। এখন প্রশ্ন হচ্ছে সুন্নত কি করবেন? আপনার মনে চাইলে সুন্নত পড়তে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। আপনি সফর অবস্থায় সুন্নত যদি পড়েন আলহামদুলিল্লাহ পড়ুন, এটা এক শ্রেণীর উলামায়ে কেরামদের মত। যদি আপনি পড়তে চান পড়ুন, না পড়তে চাইলে অসুবিধা নেই। সফর অবস্থায় কি আপনি নফল নামাজ, নফল ইবাদতি করতে পারবেন না পারবেন না? পারবেন। সফর অবস্থায় নফল ইবাদতি করতে পারবেন, নফল রোজা রাখতে পারবেন, সব ফরজ রোজাও রাখা যাবে। যদিও ইসলাম বলেছে সফর অবস্থায় ফরজ রোজা কনসিডার আল্লাহ করছেন পরবর্তীতে রাখার জন্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যদি তোমরা সফরে থাকো, ঘর থেকে বের হয়ে যাও, তাহলে নামাজ 4 রাকাতের জায়গাত কসর করলে কোনো সমস্যা নেই। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যদি তোমরা মনে করো তোমাদের উপরে কাফেররা হত্যা চালাতে পারে, ষড়যন্ত্র করতে পারে, তোমাদেরকে মারতে পারে। 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়েছো, 4 রাকাত নামাজ পড়তে হয়তো ধরেন 5-7 মিনিট বা 10 মিনিট লাগবে। 10 মিনিটে হয়তো কাফির হলাইয়া আপনারে দইরা মারতে পারে, সুতরাং নামাজ কি করো? শর্টকাট, ওরা যেন মারতে না পারে। নামাজ কি করুন? তাড়াতাড়ি করুন, শেষ করে দিন, যাতে কাফিররা আপনার উপর আপনাদেরকে হত্যা না করতে পারে। তাহলে 9 নম্বর ফিতনার অর্থ হচ্ছে হত্যা করা। 10 নম্বর হচ্ছে অন্তরের বিক্ষিপ্ততা, অন্তর খারাপ। আল্লাহ বলেছেন লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা ওয়ালা আউদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তারা তোমাদের সাথে বের হতো, তবে তোমাদের এই ফায়দা বৃদ্ধি করতে এবং ফিতনার সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটাছুটি করত। আল্লাহ বলতেছেন যদি মুনাফিকরা তোমাদের সাথে যুদ্ধের জন্য বের হতো, তবে তোমাদের লাভ হতো, কিন্তু তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তারা দৌড়াদৌড়ি করতো। যুদ্ধত গেলে তো মানুষ বললে তো লাভ, কিন্তু বলতো মানুষের সংখ্যা বাড়তো, কিন্তু পিছনে পিছনে হয়তো ঠিক নাই, দরকার নাই করলামই যাও, আমরাও তো আগুয়া লাভ কি, আমরা গুরুর মানুষ, দরকার নাই হুগুরুর মানুষ যাওক। এইভাবে আপনাদের জন্য কি করতো? অন্তরের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে এক ধরনের দুদুল্যমান পরিস্থিতি তৈরি করে দিত। তাহলে আমরা পাইলাম ফিতনার 10টা অর্থ। কয়টা অর্থ? আমি প্রায় 100 আয়াত হইতে পারবো ফিতনার ব্যাপারে। কোরআনে কারিমে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ বলেছেন। 1 নাম্বার মনে রাখবেন, ফিতনা মানে পরীক্ষা করা। 2 নম্বর বিচ্যুত বা বিরত রাখা। 3 নম্বর শাস্তি বা নির্যাতন। 4 নম্বর ফিতনা মানে হচ্ছে কুফুরি বা শিরক। 5 নম্বর ফিতনা মানে হচ্ছে কপটতা বা পাপে লিপ্ত হওয়া। 6 নম্বর ফিতনা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। 7 নম্বর পথভ্রষ্ট করা। 8 নম্বর হত্যা। 9 নম্বর হচ্ছে অন্তরের বিক্ষিপ্ততা। এই 10টা, মূলত এই 10টা হচ্ছে ফিতনার। 10 নম্বর হচ্ছে বিপদে ফেলা। 10 নম্বর হচ্ছে বিপদে ফেলে দেওয়া। আমারে বড় ফিতনার মধ্যে ফেলাইছে, বা হয় না মানছি, আমারে বিরাট ফিতনার মধ্যে ফেলাইয়া গেছে, বিপদে ফেলাইছে। ফিতনার মানে কি করা? বিপদে ফেলানো।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ফিতনার মধ্যে ফেলে দেয়। মুমিন মানুষ সরল সহজ থাকে, মুমিন মহিলা সরল সহজ থাকে। ফেসকুর যদি কেউ হয়, দান্দাবাজ হয়, তাহলে মুমিনদেরকে তাড়াতাড়ি ফিতনার মধ্যে ফেলতে পারে সরলতার কারণেই। সরল সহজ হওয়ার কারণে ফিতনার মধ্যে ফেলতে পারে। একজন ইমানদার মানুষ যে কোনো মানুষের বিশ্বাস করতে পারে। কথা ঠিক কিনা? কথা কন্যা, একজন ইমানদার মানুষ যে কোনো মানুষের বিশ্বাস করতে পারে, সহজ সরল। ইমানদার বিশ্বাস করতে পারে, বেঈমানদের বিশ্বাস করাইতে পারত না। বুঝছেন নি? মানুষ কই না বলে নিজে যদি সুর হয় বাপরে দি, কথা কই না, নিজে সুর হইলে বাপরে দিও বিশ্বাস নাই, তার ভিতরে ইমান নাই, খেউরে বাপরে বিশ্বাস করতে নাই। ইমানদার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ফিতনার মধ্যে ফেলে দেয়, মানে বিপদে ফেলে, সুম্মা লাম ইয়াতুবু, এরপরে ফিতনাত ফালাইয়া গেছে গিয়া যদি আল্লাহর কাছে তওবা না করে, ফিতনা ফালিয়ে গেছে, ফেলে গেছে, ফিতনায় আপনাকে ফেলে গেছে, আল্লাহর কাছে যদি তওবা না করে, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম, ওয়ালাহুম আযাবুল হারিক। তাহলে এই ফিতনা 10 নম্বর অর্থ হচ্ছে বিপদে ফেলা। আমরা বিভিন্ন সময় দেখবেন, বিভিন্ন একজনের ব্যঙ্গার কারণে, একজনের ফিতনার কারণে আস্থা গ্রামের মানুষ বিপদে পড়ে না পড়ে না? কথা কই না, পড়ে না? এক বেটায় আস্থা গাঁর মানুষরে জ্বালাইতে মরবার সময় গাঁর মানুষরে হইয়া গেছে যে আমি আস্থা গাঁর মানুষরে একটা অনুরোধ হইয়া যাইলাম। বলে কি অনুরোধ? বলে আমি আস্থা গ্রামের মানুষরে বিভিন্ন সময় ডিস্টার্ব করছি, আমার মরার একটা বড় আফসুস, আমি চাই গ্রামের মানুষ আমার শাস্তি দেখ মরার পরে, গ্রামের মানুষ আমার শাস্তি দেখ মরার পরে, আমার বড় ইচ্ছা। তো গ্রামের মানুষ কইলা, বলে কিতা চাও তুমি? বলে আমার বড় ইচ্ছা হইল আমার মরার পরে আস্থা গাঁর মানুষে আমার গোলাত রশি লাগাইয়া গাছও লষ্টাই তোরা ভাই, লাশ বারে পরে না খারি খুঁটার ওটা লাগাইবাই তোলে দি লাগাইয়া তোরা লষ্টাইয়া। গাঁর মানুষে চিন্তা করলা বেটায় যেলা মরার খোল রক্ষা করার দরকার, আস্থা গাঁর মানুষে বুদ্ধিবাদ্যা কইরা মরার পরে, মরা লাগে না, গাছও তৈছেন ফাঁসি লাগাইয়া লষ্টাইয়া আর তোলে দিয়ে বাঁশ ধরছেন। পুলিশের কাছে খবর গেছে কি, পুলিশে আস্থা গ্রামাইয়া রেড দিছে যে একটা মানুষ মাইরা তোমরা তো রাস্তা গাছের মাঝে লটাইয়া তোলে দিয়ে আবার ডগনা লাগাইল, খুঁটা লাগাইল একটা। গাঁর মানুষ পুলিশ তো এটা বুঝতো না, পুলিশে কয় তোমরা বুদ্ধি করছো, মারার পরে তোমরা বুদ্ধি করছো বেটা রুটে ফেলাইবার লাগে, সুতরাং আস্থা গাঁর মানুষ আসামি, আস্থা গাঁর মানুষ আসামি। তো গাঁর মানুষে কইলা বলে জ্বালাইতেও জিতা থাকতেও জ্বালাইছে মইরও জ্বালাই হাজার, জিতা থাকতেও জ্বালাইছে মইরও জ্বালাই হাজার, সাতার। তাহলে বিপদে ফেলা। 10 নম্বর হচ্ছে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নারী এবং মুমিন পুরুষকে সরলতার কারণে, ঈমানের কারণে বিপদের মধ্যে ফেলে দেয়। আর এই বিপদে ফালাইয়া গিয়া বেঙ্গা লাগাইয়া তুই আইসি কইয়া নিজে নিজেকে আর কি করে না, আল্লাহর কাছে সফর্দ করে না, তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ বলেন তাদের উপর, তাদেরকে জাহান্নামের আযাবের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে এই 10টা পাইলাম। এজন্য আজকে সমাজে ফিতনায় বলে গেছে, একজন সমাজে একজনে দুষ করে আস্থা গ্রামের মানুষ মুসিবতের মধ্যে পড়ে, একজন দুষ করে আস্থা গ্রামের মানুষ কি করে মুসিবত। গ্রামের একজন যদি সুর হয়, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন যদি সুর হয়, আস্তে আস্তে গ্রামের নাম লাগে দিব সুরল গাঁও। কথা ঠিক কিনা? আস্থা গ্রামের মানুষ কি চুরি করে? কথা কই না? 2 জন 4 জনে বাটফারি করে, মানুষের আস্থা গাঁর মানুষ বাটফার, আস্থা গ্রামের মানুষ বাটফার মানুষ বলবে, কারণ বিপদে ফেলাইছে। এজন্য ফিতনা আমাদের চতুর্দিকে আমাদেরকে গ্রাহ করছে। এবার আসুন হাদিস দেখেন,
কয়েকটা হাদিস আমরা বলবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ফিতনা এমনভাবে জেঁকে বসবে, মানুষের ঈমান নিয়া মানুষের ঈমান বাঁচানো মানুষের জন্য কঠিন হয়ে যাবে। মুসলিম শরীফের 186 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال فتنا قطيعة الليل المظلم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার গাঢ় অন্ধকার গভীর ফিতনার রাত্রি আসার আগেই তোমরা কি করো, তোমরা আমল করে ফেলো, আমল করে ফেলো। গাঢ় অন্ধকার গভীর অন্ধকার রাত্রির মতো ফিতনা আসার আগে। এটা দিয়ে রাসূলুল্লাহ কি বোঝাতে চাইছেন? ফিতনা অচিরে এমনভাবে পড়বে, গাঢ় কালো অন্ধকার যেভাবে দূর দেখা যায় না, ফিতনার জন্য আপনি ভালো কোনটা বাছাই করতে পারবেন না। বাজারে সব মাল যদি 2 নম্বরই হয়, 1 নম্বর পাইবেন কই? কথা বলেন না। বাজারে সব মাল যদি 2 নম্বর হয়, 1 নম্বর পাওয়া কঠিন। রাসূলুল্লাহ বলেন, গাঢ় কালো অন্ধকার, লাইলিল মুসলিম, লাইলুন রাত্রি, রাত্রি মুসলিমুন মালিক, গভীর অন্ধকার রাত্রি আসার আগেই আমল করে ফেলো, কারণ আমল নষ্ট হয়ে যাবে। আমল অরিজিনাল আমল পাওয়া যাবে না, মূল আমল কোনটা এটা পাওয়া যাবে না। বাদিরু বিল আমালে ফিতনান কাকাতিল লাইলিল মুসলিম। রাসূলুল্লাহ বলেছেন, গভীর অন্ধকার গাঢ় রাত্রির আসার আগেই তোমরা আমল করে ফেলো। এই সময় যখন আসবে, গভীর আপনার ফিতনা, গভীর ফাসাদ, গভীর ফিতনা যখন গোটা সমাজ ডুবে যাবে, তখন অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন মানুষ সকাল হবে মুমিন হিসাবে, তার সন্ধ্যা হবে কাফির হয়ে। সকালে মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। সকালে কি থাকবে? কথা বলেন, সকালে মুমিন, বিকালে কাফির। আবার রাসূলুল্লাহ বলেন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হবে। 24 ঘন্টা সময় লাগবে না কাফির হতে। কয় ঘন্টা লাগবে না? কথা বলেন আপনারা, কথা বলেন। 24 ঘন্টা সময় লাগবে না। এই যে এই সপ্তাহে দেখছেন, এই সপ্তাহের অনেক ফিতনা বাংলাদেশে এই সপ্তাহে ঘটে। এই সপ্তাহে একজন মহিলার একটা ভিডিও আস্তা বাংলাদেশ জুড়ে ভাইরাল হয়েছে। একটা মহিলা, এই গেঞ্জি পরা, এটা নাস্তিক টাইপের মুসলমান না, মুসলমান কিন্তু মুসলমান মহিলা বলেছে যে এই দেশের 90% মসজিদগুলার জায়গা জমিন জোরপূর্বকভাবে দখল করে বেআইনিভাবে বানানো হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 90% মসজিদ জোরপূর্বকভাবে দখল করে বেআইনিভাবে করা হয়েছে। তার বাফরখালী জায়গা নাকি আসতে বাংলাদেশ? বাফরখালী জায়গা নেই, কথা কই না, বাফরখালী নেই। এই বেটির বাফরখালী জায়গা নয় তো আসতে বাংলাদেশের মসজিদ হল। তাহলে সে বলতেছে 90% মসজিদ বেআইনিভাবে জোরপূর্বক অবৈধ জায়গায় দখলকৃত। এখন ধরেন এই কথাটা সে বলল, কথাটা বলেছে কার বিরুদ্ধে? মসজিদের বিরুদ্ধে। কথা বলছে কার বিরুদ্ধে? আর একটু জুড়ে বলেন, কথা বলছে কার বিরুদ্ধে? মসজিদের বিরুদ্ধে। আমাদের দেশে এক শ্রেণীর সুশাল বুদ্ধিজীবী মসজিদ আর মাদ্রাসায় আঙ্গুল না দিলে পেটের ভাত হজম হয় না। মসজিদ মাদ্রাসা আর হুজুরদের বিরুদ্ধে কথা না বললে তার পেটের ভাত হজম হয় না। সে বুদ্ধিজীবী বুঝাইতে হবে মসজিদের বিরুদ্ধে কথা বলে, সে বুদ্ধিজীবী বুঝাইতে হবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, সে বুদ্ধিজীবী বুঝাইতে হবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন আর হুজুরদের বিরুদ্ধে কথা বলে। বুদ্ধিজীবী যে হয় সেটা বোঝানো লাগবে। মানে আমাদের দেশে বুদ্ধিজীবী ওই তুই কি হওয়া লাগবে? মসজিদ মাদ্রাসা আর মেসাবের বিরুদ্ধে কথা বলো, সকাল ভাইরাল হওয়া যায়। তাহলে এই ফিতনায় যদি সুরঞ্জিত সেন গুপ্ত তো বলে গেছেন যে মসজিদ আর মাদ্রাসা যতদিন পর্যন্ত বন্ধ না হবে জঙ্গি উৎপাদন বন্ধ হবে না। নাউজুবিল্লাহ বলেন। মসজিদ থেকে মাদ্রাসা থেকে জঙ্গি বাড়ায়। এখন এই কথাটা ধরেন, এই একটা কথাই সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন মসজিদ এবং মাদ্রাসা থেকে জঙ্গি উৎপাদন হয়। যারা যারা হা বলবে ইমান থাকবে না চলে যাবে। কথা বলেন। তাহলে সকালে আপনি বার থেকে বের হয়েছেন ইমান নিয়ে, বাজারে গিয়ে ফয়নটো গিয়ে মিছিল গিয়ে সরি কইয়া মারছেন বালাগড়ি ঝুঁকি একটা শেষ, সকলটা খুলি গেছে।
সকালটা কী হয়েছে কুল্লা গেছে। তাহলে আপনি মসজিদের বিরুদ্ধে কে কথা বলছে, আপনি হ্যাঁ বললেন। আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আপনি সমর্থন জানালেন। ইমান থাকবে না চলে যাবে? কথা বলেন না, ইমান চলে যাবে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন যে ইউসবিহুর রাজুলু মুমিনান, সকাল হবে তার মুমিন অবস্থায়, ওয়ায়ুমসি কাফিরা, বিকালে কাফির হয়ে যাবে। সকালে মুমিন, বিকালে কাফির। কিভাবে হচ্ছে বুঝতেন? যে আপনি কথা বলা লাগবে না, আরেকজন বলবে, আপনি সমর্থন দিবেন, ইমান চলে যাবে। ইসলাম বিরোধী কথা বললে, ইসলাম বিরোধী কথা বললে আপনার ইমান চলে যাবে, আরেকজনকে সমর্থন দিলেও চলে যাবে। এজন্য খুব সাবধান। ইমান বড় মারাত্মক জিনিস। খুব লাচ্চাইলেও ইমান যায় না, আর খুব সহজেও চলে যায়। আমরা তো অনেক মানুষ, আমার ইমান খুব মজবুত শক্তিশালী, দেখছে না তো, আতাইয়া দেখছে না। ইমান শক্ত না দুর্বল দেখছে নি আতাইয়া? নাই তো বুঝতো কই থেকে নাইও। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। দুনিয়ার কারণে তার দিনকে সে বিক্রি করবে, দুনিয়ার কারণে তার দিনকে বিক্রি করবে। তার ইমান, তার আকীদা, তার বিশ্বাসকে দুনিয়ার জন্যে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্যে, দুনিয়ার চেয়ারের লোভে তার ইমানকে বিক্রি করবে। নাউজুবিল্লাহ। তার দিনকে দুনিয়া পাওয়ার কারণে বিক্রি করবে, দিনকে দুনিয়ার পরিবর্তে সে বিক্রি করে দিবে। এটা ফিতনা। সুতরাং যদি দিন আর দুনিয়া মুখোমুখি হয়, এক সাইডে দিন আরেক সাইডে দুনিয়া, আপনি যদি দিনকে ঠিক রেখে দুনিয়া গছতে পারেন, দুনিয়া ধরবেন। আর যদি দিন ঠিক রাখা না যায়, দুনিয়াকে বাতিল দিবেন। দুনিয়ার গৌরব আর মর্যাদার দরকার নাই, আগে আপনার দিন, তারপরে আপনার দুনিয়া। কথা ঠিক কিনা? ওই যে গত সপ্তাহে দেখছেন আপনারা, একজন কইছে যে আমার সবচাইতে বড় পরিচয় আমি বাঙালি, তারপরে আমার মুসলমান কোনো পরিচয় না, আমার মূল পরিচয় বাঙালি। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জুড়ে কই না নাউজুবিল্লাহ। আমাদের সবচাইতে বড় পরিচয় কি? আরো জুড়ে বলেন না, আমাদের সবচাইতে বড় পরিচয় কি? মুসলমান। আমি আওয়ামী লীগ, বিএনপি, এটা বড় পরিচয় আমার না। আমার সবচাইতে বড় লেভেল হচ্ছে মুসলমান। এবং আল্লাহ বলেছেন মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে যদি আসতে হয় মুসলমান হয়ে আসো। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, আর কে আপনার লাঙ্গল, আর কে মঙ্গল, কেউ আল্লাহ দেখবেন না। মুসলমান হয়ে আসো। মুসলমান না হতে পারলে এই কবরে আসো না, কবর ভালো জায়গা না। আমার বড় পরিচয় আমি বাঙালি। মুসলমান পরিচয় দিতে তার কার্পণ্য বোধ হয়। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান পরিচয় দিবেন বুক ফুলাইয়া। কথা ঠিক কিনা? আমার বড় পরিচয় আমি মুসলমান। রাজনীতি আমি যেটা করি, আমার রাজনীতির কারণে আমার পরিচয় আমি বলতে পারি না। আজকে বিভিন্ন রাজনৈতিক দল আসসালামু আলাইকুম বলে বক্তব্য শুরু করলে তারা বক্তব্য থেকে লামাই দেয়। আসসালামু আলাইকুম বললে কেন? নাউজুবিল্লাহ বলেন। আসসালামু আলাইকুম, সমস্ত প্রশংসা সব কিছুর মালিক আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে দল থেকে বহিষ্কার করে। নাউজুবিল্লাহ বলেন। বক্তব্য দেওয়ার শুরুতে বিসমিল্লাহ বলছে, দল বহিষ্কার করে দেয়। বিসমিল্লাহ কি হিন্দুদের শব্দ নাকি? না, মুসলমানের শব্দ। আল্লাহ তো বলেছেন যে প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলো, প্রত্যেক কাজে কুল্লু আমরিন জিবালিল আম্মি আবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউন। রাসূলুল্লাহ বলেছেন যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই সেটা বাতিল, সেটা অবৈধ, সেটার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। মুসলমান বিসমিল্লাহ বলে বক্তব্য দিলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এখন বলেন তো, বিসমিল্লাহ আল্লাহর নাম নিছে, যদি কেউ দল থেকে বহিষ্কার করে, যতজন সাপোর্টার হবে, সকালে মুমিন বিকালে কাফের। কথা ঠিক কিনা? আল্লাহর নাম তোমার কাছে পছন্দ না, কার নাম তুমি নিবে? এবার রাসূলুল্লাহ বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর 3601 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستكون فتنة القائد فيها خير من القائل قائم والقائم فيها خير من الماشي والماشي فيه خير من السعي। রাসূলুল্লাহ বলছেন অচিরেই ফিতনা দেখা দিবে, শুধু ফিতনা আর ফিতনা। দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম থাকবে। যে ফিতনা দিকে উবাইবা, যে উবাইতো না, যে বসবে, দাঁড়ানোর চাইতে বসা ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ বলেন। ব্যাখ্যা দিব একটু পরে। দাঁড়ানো ব্যক্তির চাইতে বসা ব্যক্তি উত্তম। 2 নম্বর,
ওয়াল কাইদু ফিহা খাইরুম মিনাল কাইমে ওয়াল কাইমু ফিহা খাইরুম মিনাল মাশি, যে হাঁটতেছে ফিতনার দিকে, যে হাঁটতেছে তার চাইতে যে দাঁড়িয়ে আছে সে উত্তম। ফিতনার দিকে যে হাঁটতেছে তার চাইতে যে দাঁড়িয়ে আছে সে উত্তম। এরপরে রাসূলুল্লাহ বলেছেন যে ফিতনার দিকে দৌড়াইতেছে তার চাইতে যে হেঁটে হেঁটে যাচ্ছে তা সে উত্তম। তাহলে এই তিনটা কথা রাসূলুল্লাহ বলেন, একটা হচ্ছে দাঁড়ানো ব্যক্তির চাইতে বসা ব্যক্তি উত্তম, হাঁটা ব্যক্তির চাইতে দাঁড়ানো ব্যক্তি উত্তম, দৌড়ানো ব্যক্তির চাইতে হাঁটা ব্যক্তি উত্তম। এর মানে যে যত আস্তে ফিতনার দিকে যাবে, যত দ্রুত যে যাবে তার চাইতে সে উত্তম। এখন আপনি ফিতনা তো আছেই, ফিতনা আছে না নাই? কোনো মানুষ যদি বাজারে ধরেন একটা ফিতনা হবে, একটা দলের ধরেন রাজনৈতিক সমাবেশ হলো, একটা ইসলাম বিরোধী কথাবার্তা হচ্ছে, গান বাজনা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, তো যে মসজিদে বসা থাকবে বা বাড়িতে বসা থাকবে আর যে ওটা দেখার জন্য খোল্লা তুলা দিবে তাই চাইতে উত্তম না? উত্তম না। তো যে খোল্লা তুলা দিয়ে দেখে তার চাইতে সে যে বসা সে উত্তম। যে হাইটটা দেখতেছে আর যে দাঁড়ায় দেখতেছে হাঁটা ব্যক্তির চাইতে দাঁড়ানো ব্যক্তি উত্তম, ওখানে দূরেই আছে। এর মানে রাসূলুল্লাহ বলেছেন ফিতনা থেকে তুমি যত পারো দূরে থাকো, যত পারো কি করো? দূরে থাকো। এরপরে রাসূলুল্লাহ বলেছেন ফিতনা, যে ফিতনার দিকে তাকাবে। এরপরে সাহাবায়ে কেরাম দেখেন কি বলেন, এরপরে সাহাবায়ে কেরাম বলেছেন ওমান সাই খাইরুম মিনাস সাইমান তাশাররাফা লাহা তাশাররাফু ফামান ওয়াজাদা মালজান আও মুআজান ফালইয়াইজ বিল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাররাফা লাহা তাশরিফ হু মিন ওয়াজাদা মালজান, যে ব্যক্তি ফিতনার দিকে চোখ তুলে তাকাবে, ফিতনার দিকে চোখ তুলে তাকাবে, ফিতনা তাকে ওই জায়গায় নিয়ে যাবে। আপনি কইলা বলে একটু দেখে আইবা, দেখে আওয়াত গেলেই আপনি জড়িত হবেন, দেখে আওয়াত গেলেই কি হবেন? জড়িত হবেন। এবার আরেকটা হাদিস বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2887 নম্বর হাদিস, ওয়ান আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাহা সাতাকুনু ফিতনাতুন আলা সুম্মা তাকুনু ফিতনাতুন আলা সুম্মা তাকুনু ফিতনাতুন আল কাইদু খায়রুম মিনাল মাশি ফিহা ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই ইলাইহা আলা ফাইজা ওয়াকাত ফামান কানা লাহু ইবিলুন ফালইয়ালহাক বিবিলিহি ওয়ামান কানা লাহু গানামুন ফালইয়ালহাক বিগানামিহি ওয়ামান কানাত লাহু আরদুন ফালইয়ালহাক বিআরদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই ফিতনা দেখা দিবে, শুধু ফিতনা আর ফিতনা আসবে। আলা তাসুম্মা তাকুন ফিতনা, রাসূলুল্লাহ বলেন তোমরা ফিতনা থেকে সাবধান, ফিতনা থেকে বেঁচে থাকো। একবার বলেন নাই, দুইবার বলেন নাই, রাসূলুল্লাহ তিনবার বলেছেন তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, ফিতনা থেকে বেঁচে থাকো, ফিতনা থেকে বেঁচে থাকো। এরপর রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি বসা আছে দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম, হাঁটা ব্যক্তি বসা ব্যক্তির চাইতে উত্তম, দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা ওয়াকাত, যদি ফিতনা তোমার চতুর্দিকে জেগে বসে, ফামান কানাত লাহু ইবিলুন ফালইয়ালহাক বিবিলিহি, যার উট আছে সে যেন তার উটকে চারণভূমিতে নিয়ে যায়, উটকে যেন সরাইতে থাকে, যার উট আছে সে যেন রাখালি করার থাকে, দরকার নয় ফিতনার যাওয়ার। ওমান কানা লাহু গানামুন ফালইয়ালহাক বিগানামিহি, যার ছাগল আছে সে যেন তার ছাগলকে নিয়ে ঘুরতে থাকে, সে ফিতনার জড়ানোর দরকার নাই। ওমান কানাত লাহু আরদুন ফালইয়ালহাক বিআরদিহি, যার জমি জামা কৃষিক্ষেত আছে কৃষিক্ষেত্রে লইয়া যেন সে তার জমিনের হাল চাষে থাকে, ফিতনার যাওয়ার দরকার নাই। ছাগল আছে ছাগল রাখালি করো, উট আছে উট রাখালি করেন, জমি জামা আছে কৃষি কাজ করেন, ফিতনা যাওয়ার দরকার নাই। একেবারে রাসূলুল্লাহ টোটাল বলতেছেন ফিতনা যাওয়ার দরকার নাই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা কি বুঝলাম? এরপরে সাহাবী কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, যার উট নাই, যার ছাগল নাই, যার ভূমি নাই, সে কি করবে? আপনি যার উটের মালিকের বলছেন উটকে সরানোর জন্যে, ছাগলের মালিককে বলছেন ছাগল সরানোর জন্যে, যার জমি জমা আছে তাকে বলছেন কৃষিকাজ করার জন্য, যার জমি নাই, উট নাই, ছাগল নাই, সে কি করবে? রাসূলুল্লাহ বলেন সে যেন তার দাঁড়ালু তরবারির দাঁড় গালা দিয়ে পাথরের উপর আঘাত করে ছুরিকে তলোয়ারকে ভেঙ্গে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলেন, তরবারকে যেন ভেঙ্গে ফেলে দেয়। কারণ অস্ত্র যদি হাতে থাকে মাইর করার সম্ভাবনা আছে, অস্ত্র হাতে থাকলে কি করা আছে? মাইর করার সম্ভাবনা আছে। সুতরাং সে যেন তার অস্ত্র ফেলে দেয়। এবার আরেকটা হাদিস বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال أشرف النبي صلى الله عليه وسلم على أطوم من أطعام المدينة فقال هل تدرون ما أرى রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় উপনীত হলেন, এক জায়গায় বসলেন। বসার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল তারাউনা মারা হাল তাদরুনা মারা হাল তারাউনা মারা, আমি যা দেখছি তা কি তোমরা দেখেছো? কালু লা, সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখতেছেন, আমরা তো বুঝতেছি না, আপনি কি দেখতেছেন আপনিই জানেন। এবার রাসূলুল্লাহ বলেন কালা ফা ইন্নী লা আরাল ফিতনাতু খিলালা বুয়ুতিকুম কা উকুইল মাতারে, আমি দেখতেছি তোমাদের প্রত্যেকটা ঘর বৃষ্টি যেভাবে ঘন হয়ে পড়ে প্রত্যেকটা ঘর এইভাবে ফিতনায় লোড হয়ে যাচ্ছে। তোমাদের প্রত্যেকটা বাড়িঘর ফিতনায় লোড হয়ে যাচ্ছে, যেভাবে আসমান থেকে বৃষ্টি পড়লে লোড হয়। আসমান থেকে বৃষ্টি পড়লে হালকা পড়ে না ঘনইয়া পড়ে, ঘন বৃষ্টি যেভাবে আসমান থেকে পড়ে এইভাবে তোমাদের ঘরগুলোতে ফিতনা পড়তেছে। সুতরাং ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনার নামাজে গেলে নামাজে ফিতনা, হাত খেয়ে ওইলা বান্ধে যার মনে হয় যেটা। আজকে বাংলাদেশে সবচাইতে বড় ফিতনা আহলে হাদিস ফিতনা। গোটা দুনিয়ার ঘরে ঘরে তারা মুসলমানদের মধ্যে ফিতনা লাগাইতেছে, কথা ঠিক কিনা? বিগত সরকারে আপনারা দেখছেন বইগুলার মধ্যে ঢুকাইছিল রাম বামের নাম ঢুকাইছিল, মসজিদ মাদ্রাসা নবীর কাহিনী নাই, আবু বকরের কবিতা নাই, উমরের কাহিনী নাই, সবগুলা বাতিল দিছিল। রাম আর বাম ঢুকাইয়া বিভিন্ন প্রতিবাদ হয়েছে, প্রতিবাদের কারণে এগুলো তারা বন্ধ করছিল। এবারও আমরা দেখতেছি আহলে হাদিসের বিভিন্ন এজেন্ডা বাংলাদেশের বইগুলোতে ঢুকানোর ব্যবস্থা করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা 17 বছরের সরকারের বিরুদ্ধে যেভাবে এদেশের মুসলমান ইসলাম বিরোধী কথার প্রতিবাদ করেছে, এখনও যদি করা হয় এখনও মুসলমানরা প্রতিবাদে গর্জে উঠবে, কথা ঠিক কিনা? এখনও মুসলমান প্রতিবাদ করবে। সুতরাং একটু চিন্তা ভাবনা করবেন, বাংলাদেশের পাঠ্য বইয়ে ইসলাম বিরোধী কোনো কথা ঢুকানো যাবে? প্রত্যেকটা ঘরে ঘরে আহলে হাদিস ফিতনা ঢুকেছে। এই আমাদের মসজিদে দেখবেন হাত কোন জায়গায় বাঁধতো তার জিজ্ঞানো না জীবনে, সে ওলা বান্ধের কোনো কিছু সুন্নত নামাজ পড়ে না। এখানে অনেকেই অভিযোগ করছেন যে অনেক ফুলাপান আছে ফজরের আপনার সুন্নত নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়লেও চলে যায়, বিতির নামাজ পড়তেছে না, মাগরিবের নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, এশার নামাজ পড়ে সুন্নত 2 রাকাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। এটা আপনার এই আহলে হাদিস ফিতনার কারণে এগুলা হচ্ছে। আহলে হাদিস ফিতনার কারণে কোন জায়গায় বাঁধবে আর কোন জায়গায় কি বলবে এটা বুঝতেই পারতেছে না। এজন্য ফিতনা থেকে বাঁচা অত্যন্ত জরুরি দরকার। আমরা শেষ করে দিব একটা হাদিস বলেই, ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? 2টা হাদিস মনে রাখবেন, বাঁচবেন কিভাবে। হাদ্দাসানি কালা হাদ্দাসানি ইকরামা, আবু দাউদের হাদিস। হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কালা বাইনামা নাহনু হাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাকারাল ফিতনাতা, আমরা রাসূলুল্লাহর চতুর্পাশে ছিলাম, রাসূলুল্লাহ ফিতনার ব্যাপারে আলোচনা করতেছেন। অচিরেই ফিতনা আসতেছে। ফাকালা ইযা রাআইতুমুন নাসা কাদ মারিজাত উদুহুম ওয়া খাফফাত আমানাতুকুম ওয়া কানা হাকাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাআইতুমুন নাসা কাদ মারিজাত উদুহুম, যখন তোমরা দেখবে ওয়া খাফফাত আমানাতুহুম, যখন দেখবে মানুষ আমানতের খিয়ানত করতেছে, ওয়াদা ভঙ্গ করতেছে, আমানতের জোরে কন্যা আমানতের খিয়ানত করতেছে, মসজিদের টাকা পকেটে ঢুকায়, আছে না নাই? আরে আমানত মারতে মারতে মসজিদ পর্যন্ত চলে আসছে। জিব্বা তো লম্বা না, জিব্বা একেবারে ভিতরে খাটতে ফলাইছে, টাকা কোন জায়গায় মারতেছে। রাসূলুল্লাহ বলছেন যখন দেখবে আমানতের খিয়ানত হচ্ছে, 2 নম্বর ওয়াদা খিলাফ হচ্ছে, তখন বুঝবে ফিতনা চলে আসছে। হাকাজা ওয়াকানু হাকাজা ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি কালা, এরপরে রাসূলুল্লাহ হাতের আঙ্গুলগুলোকে জমাটবদ্ধ থেকে আবার রাসূলুল্লাহ হাতের আঙ্গুলগুলো সারলেন। সারার পরে কালা ফাকুমতু ইলাইহি ফাকুলতু কাইফা আফআলু ইনদা যালিকা জাআলনি আল্লাহু ফিদাকা, এরপরে তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার জান আপনার জন্য কুরবান হোক, আমরা এই সময় বাঁচার জন্য কি করতে পারি, ফিতনা থেকে বাঁচার জন্যে কি করতে পারি? তাহলে চতুর্দিকে ফিতনা আছে, আমরা বাঁচার দরকার আছে না নাই? এই বাঁচার রাস্তা কিন্তু রাসূলুল্লাহ দেখিয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা কাম করবে, 5টা কাম করো ফিতনা থেকে বাঁচতে পারবে। 1 নম্বর আলজিম বাইতাক, তুমি তোমার বাড়িতে অবস্থান করো। সুবহানাল্লাহ বলেন। কই যাবেন? বাড়িতে থাকবেন না বাজারে যাবেন? ফিতনা চলতেছে, বাড়িতে বসেন। বাড়িতে আইলে তো ফিতনা ইয়া করো আপনার ঢুকতো না এত সকাল।
বাড়ার ফিতনা করে আসবে না। 1 নম্বর রাসূলুল্লাহ বলেছেন আলজিম বাইতাকা, তুমি তোমার বাড়িতে অবস্থান করো। 2 নম্বর ওয়ামলিক আলাইকা লিসানাক, জিহ্বাকে একেবারে বন্ধ করে দাও, ফিতনার কোনো কথাই বলবে না, এখানে যাওয়ারই দরকার নাই। 3 নম্বর ওয়াখুজ বিমা তারিফু ওয়াদা মা তুনকিরু, যেটা তুমি ভালো মনে করো, তুমি মনে করো এটা ধর্মের বিষয়, এটাকে পালন করো। যেটা মনে করো ফিতনার বিষয়, ছেড়ে দাও। যেটা তুমি চিনো এটাকে পালন করো, যেটাকে চিনো না এটাকে ছেড়ে দাও। এজন্য যারা হাত বিভিন্ন জায়গায় বাঁধতেছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব, তোমার বাবা এরকম বাঁধে নাই, তুমি এটা কোনো শুনছো না, দেখছো না, সুতরাং এটার পেছনে যাওয়ার তোমার দরকার নাই, তুমি জানো না এটা কোথা থেকে আসছে। রাসূলুল্লাহ বলছে তুমি যা চিনো তা মানো, যা চিনো না ছেড়ে দাও। 4 নম্বর রাসূলুল্লাহ বলেছেন ওয়া আলাইকা বিআমরিন খাসসা নাফসিকা, তুমি তোমার চিন্তা করো। 4 নম্বর কি করো? তুমি তোমার, আরো জুড়ে বলেন তুমি কি করো? আমরা সব চিন্তা মানুষের চিন্তা, নিজের চিন্তা বাদ দিলাইছে, সব চিন্তা খার চিন্তা। এখন ওয়াদা আলাইকা আনকা আমরাল আম্মা, সব